In the name of Allah, this hardly merciful, this specialist. তো মহান আল্লাহর নামে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সূরা কাহাফের প্রতি গুরুত্ব দিব প্রতি শুক্রবারে। কী কারণে এবং কেন বিভিন্ন ওলিরা যুগে যুগে বিভিন্ন জ্ঞানী ব্যক্তিরা শুধুমাত্র সূরা কাহাফের প্রতি এতটা মনোনিবেশ কেন দিতে বলছে, আমরা এই ব্যাপারে আজকে আলোচনা করতে যাচ্ছি। তো মহান আল্লাহর নামে আল্লাহ তাআলা বলতেছে, ফাওয়াজাদা আবদান মিন ইবাদিনা আতাইনা রহমাতান মিন ইন্দিনা আল্লাহু মিন লাদুনকা ইলমা। আল্লাহ তাআলা বলতেছে যে পাক উन्होंने আমার এক বান্দা দেখা যে বান্দাকে কে দেখলো? মুসা আলাইহিস সালাম দেখলো। এমন এক বান্দাকে যার ভিতরে ছিল জ্ঞান, যাকে আমরা সাধারণত মনে করি খিজির আলাইহিস সালাম। এবার তিনি আবারও আল্লাহ তাআলা বলতেছে যে খাস ইলম বাক্সেতা। আল্লাহ তাআলা বললো তাকে আমি আমার নিজের থেকে কি করলাম? আমি তাকে একটা জ্ঞান দান করলাম, অর্থাৎ নলেজ। অর্থাৎ আল্লাহ তাআলা বলতেছে যে যত জ্ঞান আছে, যত প্রজ্ঞা আছে, যত কিছু আছে, তার ভিতর থেকে আমি তাকে কি করলাম? আমার নিজ থেকে। আল্লাহ তাআলা বলতেছে যে আমার নিজের থেকে আমি তাকে কিছু জ্ঞান দান করে থাকলাম, এবং যে জ্ঞানগুলো খুবই সৌন্দর্য এবং মহান। আমরা অবশ্যই সেই জ্ঞানগুলোর প্রতি আজকে আকৃষ্ট হব। আসলে কি বলা হচ্ছে সেই জ্ঞানগুলোর প্রতি? ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাই, তিনি একজন খুব আগে, অনেক দিন আগের কথা, তিনি তার লাইফে অনেক পড়াশোনা করে এবং উনি তার পড়াশোনার ভিতরে আইন শাস্ত্রের উপরে সবথেকে বেশি মনোনিবেশ করে। কিন্তু তার এই আইন শাস্ত্রের প্রতি সবথেকে বেশি মনোনিবেশ করার কারণে একটা বিষয় উঠে আসে। তিনি তার লাইফে তার পড়াশোনার বই পুস্তক সবসময় খাতা কলমে লিখে রাখতেন, কিন্তু তিনি একদিন এক সফরে এক স্থান থেকে এক স্থানে যাওয়ার চেষ্টা করে। তখন তাকে কিছু ডাকাত দল ধরে এবং তাকে বলা হয় যে আপনার কাছে যা কিছু আছে সব দিয়ে দেন। তিনি সব কিছু দিয়ে দেয়। তিনি বলে আমার এই বই পুস্তকগুলো আমি কখনো দেবো না, বা আমার এই খাতা কলমগুলো কখনো দিব না। তখন এই অলির কথা শুনে সেই ডাকাত ভাবে, সে তো জানে না যে ইনি অলি কি জ্ঞানী ব্যক্তি বা কি, এই সম্পর্কে ডাকাতের কোনো আউট নলেজ নেই। তো ডাকাত কি করলো? তাকে বললো অবশ্যই আমি তোমার এই বইগুলো দিয়ে দিলাম, আর তোমার টাকা পয়সাগুলোই আমি শুধু নিয়ে নিলাম, কি আছে তোমার বইয়ের ভিতরে? তখন উনি তার তাচ্ছিল্যতম একটা হিস্টোরিক্যাল হিসেবে ডাকাত এমন একটা প্রাসঙ্গিক আলোচনা করে, যার কারণে কি করে এই ইমাম গাজ্জালি তখন সে 3 বছরের মতো তার বাড়িতে যাওয়ার পরে সে তেমন একটা কারোর সাথে কথা বলে না, দেখা সাক্ষাৎও করে না। উনি কি করে? সমস্ত কোরআন থেকে শুরু করে যা কিছু আছে, যে কয়টা বিষয়ের উপরে তার জ্ঞান থাকুক না কেন, যে ছিল দর্শনশাস্ত্র, আইনশাস্ত্র, ম্যাথ, ফিজিক্স, যা কিছু বলেন না কেন, কেমিস্ট্রি, সব নলেজগুলো সে তার মনের ভিতরে, মাথার ভিতরে নিয়ে নেয়। কারণ এই কারণেই নিয়ে নেয়, সে ভাবে যে ভবিষ্যতে আমাকে ডাকাত যে কথাটা বললো, আমার তো প্রয়োজন আছে জ্ঞানগুলো আমার নিজের ভিতরে পড়ার। তো মহান আল্লাহ তাআলার নামে আল্লাহ তাআলা আমাদেরকে ঠিক এভাবেই বলতেছে, আমি তার নিজ থেকে আমি তাকে কি করলাম? জ্ঞান দান করলাম। এই কথাটা ফুটে উঠছে সূরা কাহাফের 65 নম্বর আয়াত। তো অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে সূরা কাহাফের 65 নম্বর আয়াত থেকে আমাদেরকে খুব সুন্দরভাবে একটা বিষয়ের উপরে মনোযোগ সংযোগ করতেছে। অতঃপর ওরা সাক্ষাৎ পাইল আমার এক বান্দার ভিতরে, অর্থাৎ মুসা আলাইহিস সালামের সাথে আরও কেউ ছিল। আরও কেউ ছিল বিদায় তা সেখানে আল্লাহ তাআলা কি বললো? যে অতঃপর তাহারা কি পাইল? সাক্ষাৎ পাইল আমার এক বান্দাকে, একজনের, যাহাকে আমি আমার নিকট হইতে তাকে কি করছি? জ্ঞান শিক্ষা দিছি, ইলম শিক্ষা দিছি, নলেজ দিছি, করিয়াছি তোমাদের নিকট হইতে শিক্ষা দিয়েছিলাম এক বিশেষ জ্ঞান। আসলে মূলত আল্লাহ তাআলা যাকে জ্ঞান দান করছে, আসলে তার ভিতরে কি এমন জ্ঞান ছিল যে আল্লাহ তাআলা তার নিজ থেকে তাকে এত সুন্দরভাবে একটা জ্ঞানের প্রতি আকৃষ্ট করলো? আমাদের অবশ্যই দেখা লাগবে। দেখেন, আজকের ফার্স্টলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেকে চিন্তা করে আবু লাহাব, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে ওই দেখো তোমাদের জ্ঞানের ভাণ্ডার, মূর্খ নবী যে আসতেছে, নাউজুবিল্লাহ। এই কথাটা যখন আবু লাহাব বলে, তখন আবু লাহাব বলতে চায় যে উনি নাকি মিরাজে গেছেন, উনি নাকি আসমানে গেছেন, উনি নাকি আল্লাহর সাথে দিদার করে আসছে, সাক্ষাৎ করে আসছে। তখন বলে যে উনার কাছে প্রশ্ন করো তোমরা যে উনি কি দেখছে। তখন আল্লাহ তাআলা দেখেন, আজকে আমরা মনে করি ডিজিটাল ক্যামেরায়, এআই প্রযুক্তি যা কিছু আছে না কিনা, আমরা ভাবি এগুলোর মাধ্যমে একটা দেশ থেকে এক দেশের থেকে দেখতে পাই বা যা কিছু সুবিধা। আচ্ছা বলেন দিনই, যে যুগের শুরু থেকে কি এই সমস্ত কি ছিল না? হ্যাঁ, কোনো যুগে ছিল না, কিন্তু কোনো যুগে আল্লাহ তাআলা বলছে যে এমন কোনো যুগ আমি আনছি যে যুগে যা উৎপাদনিক যা কিছু ছিল তা তোমরা কোনোদিন দেখবা না আর কখনো আসবে না। এই বিষয়টা আপনি যদি লক্ষ্য করেন যে আপনার পিতা যা কিছু দেখছে, আমরা ভাবি আজকে আমাদের এত পড়াশোনা, আমরা অক্সফোর্ডেতে পড়াশোনা করি, এশিয়ান ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করি, ঢাকা বিশ্ববিদ্যালয়, ক্যালিফোর্নিয়া, এরকম যত বিশ্ববিদ্যালয় আছে না, হার্ভার্ড, অক্সফোর্ড, যার থেকে পড়াশোনা করি, আমরা ভাবি
খুবই জ্ঞানী এবং আমরা খুবই মানে অনেক বিষয়ের উপরে পারদর্শী, কিন্তু না, আপনার পিতা আপনার থেকে বেশি পারদর্শী, আপনার দাদা আপনার থেকে বেশি পারদর্শী, তার দাদা যে ছিলেন সেও আপনার থেকে বেশি পারদর্শী। কিন্তু এটা কেন? কারণ সে যা দেখছে আপনি তা দেখেননি, সে যা খাওয়া দাওয়া করছে আপনি তা কখনো খাননি। এই জন্য আল্লাহ তাআলা বলতেছে কি, তো আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সব কিছু তখন কি করছে, পরিষ্কার দেখাচ্ছে যে তুমি এখানে গিয়েছিলে, এই করছো, এই বৃত্তান্ত, তুমি মসজিদুল আকসা সম্পর্কে তাদেরকে বলে দাও। তো দেখেন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কী ছিলেন? কোরআনে একজন হাফেজ ছিলেন। উনি যেহেতু কোরআনে একজন হাফেজ ছিলেন, আল্লাহ তাআলা তাকে বলতেছে হ্যাঁ, তিনি অন্য জ্ঞানের উপরে ততক্ষণও রপ্ত করতে পারেনি যখন আবুল আহাব প্রশ্ন করছিল। তো আবুল আহাবের কাছে বেশ কিছু বই পুস্তকের উপরে তার জ্ঞান ছিল, আল্লাহ তাআলার অনেক পূর্বেকার কিতাবের উপরে আবুল আহাবের জ্ঞান ছিল। এই জন্য আবুল আহাবকে বলা হয় যে উনি জ্ঞানের সাম্রাজ্য তো তৎকালীন সময়ে। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই প্রশ্ন করলো, কিন্তু আবুল আহাব জানতো না যে তার পিছে বা তার সামনে, তার উপরে, আপটে, লেফটে, রাইটে, সাইডে কে আছে। মূলত আল্লাহ তাআলা যে তাকে এই নির্দেশনা দিয়ে যাচ্ছেন জিবরাইল আমিনের মাধ্যমে, তিনি এই সম্পর্কে আবুল আহাব জানতোই না, কখনো জানতেই পারিনি। আজকে মহান আল্লাহর নামে যারা আমার চ্যানেলটিকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই শেয়ার করে দেবেন। সূরা কাহাফ প্রতি শুক্রবার অবশ্যই আপনারা তেলাওয়াত করবেন। তো আমরা এখানে আল্লাহ তাআলা আমাদেরকে দেখাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সপ্ত আসমানে পৌঁছে যায়, তখন তার যে বাহন ছিল সেই বাহনটা ওই পর্যন্ত স্থগিত হওয়ার পর এরপরে আসে একটি রফ বাহন, যে বাহনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি কি আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করতে পারবো না, নাকি তার সাথে দেখা করতে পারবো না? তখন জিবরাইল আমিন বলেন অবশ্যই আপনি আপনার বন্ধুর সাথে সাক্ষাৎ করতে পারবেন, কিন্তু আমি নয়। আমি যদি এর পর থেকে যাই আমি অবশ্যই কি হয়ে যাব, আমি পুড়ে যাব। আমি আল্লাহর নূরে, যে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ ইজ এ লাইট, আল্লাহ হ্যাভিং দ্য আর্থ, আল্লাহ পৃথিবীর আলো, এবং আল্লাহর কাছে আছে এক প্রজ্বলিত অগ্নি, যা এক শিখা, যা জাইতুন বৃক্ষ দিয়ে জ্বালানো হয়, যা কিনা মুমিন মুত্তাকির কোনো ক্ষতি করে না, কিন্তু ক্ষতি করে তাদের যারা কিনা শত্রু, যারা কিনা আল্লাহর সম্পর্কে জানতে চায় যে আল্লাহ কোথায় থাকে, কোন আসমানে থাকে, কোন জায়গাতে থাকে, যারা এগুলো নিয়ে বেশি ঘাটাঘাটি করে, আল্লাহ তাআলা তাদেরকে বলছে যে তুমি যতই পড়াশোনা করো, যা কিছু করো না কেন, কোনো এক সময় তুমি দেখবে তোমার লাইফ আমি কয়েক সেকেন্ডের ভিতরে নিঃশেষ করে দেবো। তো এর ভিতরে এরকমই একটা ঘটনা যে মুসা আলাইহিস সালামের যেহেতু ঘটনা, মুসা আলাইহিস সালামের সময় যিনি ছিলেন তিনি ছিলেন ফিরআউন, আর তার সব থেকে কাছের সহোদর, সব থেকে মানে খুব কাছের যে লোকটি ছিল তার নাম ছিল হামান, যে কিনা ওই সময়ের যুগে সব বিল্ডিং স্ট্রাকচার নির্মাণের কাজে উনি ব্যয় করতো, যিনি কিনা কী করতো, সেই শ্রমিকদেরকে কী করতো, লালিত পালিত করতো, কীভাবে ডিজাইন হবে, যা হবে, এগুলোর ইনচার্জ ছিল। কিন্তু সেই হামান অনেক প্রযুক্তি খাটাইছে যে এমন কোনো নির্মাণ করতে চাইছে যে আল্লাহকে সে দেখবে বা আল্লাহকে সে কিছু একটা করবে, কিন্তু পারেনি কখনোভাবে। আল্লাহ তাআলা তাকে এই সম্পদ দিনই। আল্লাহ তাআলা বলছে যে অবশ্যই আমার আসমানে প্রত্যেকটা জায়গায় আছে কি আছে, নিরাপত্তা প্রহরী। আমরা যে হাবাল টেলিস্কোপ যা দ্বারা আমরা উঠতে চাই না কেন, আমরা প্রথম আসমানই কখনো ভেদ করতে পারবো না, কারণ প্রথম আসমানই 500 বছরের রাস্তা। আর অবশ্যই আমরা এই আসমান থেকেও আরও উপরে যাওয়ার মতো আমাদের কোনো ক্ষমতা নেই। আমরা প্রথম আসমানের ভিতরে অনেক কিছু করতেছি আর ভাবতেছি আমরা মনে হয় আসমানে পৌঁছে গেছি, অবশ্যই না। তো বন্ধুরা, আমার এখান থেকে একটা বিষয় থাকবে, অবশ্যই আমরা সূরা কাহাফ পড়বো। এখন সেই বিশেষ জ্ঞানের ভিতরে যাব, যে জ্ঞানগুলো আল্লাহ তাআলার তার নিজ থেকে সেই বান্দার প্রতি দিয়ে থাকলো, যে ইলম দান করে থাকলো, যে কি বলা হচ্ছে এখানে, আল্লাহু মিল লাদুনকা ইলমা, আল্লাহ তার নিজ থেকে তাকে কি করলো, জ্ঞান দান করলো। অবশ্যই আমরা দেখব যে কি জ্ঞান দান করলো। তখন মুসা আলাইহিস সালাম সেই ব্যক্তিকে দেখার পরে বলল আমি আপনার সাথে কি ভ্রমণের উদ্দেশ্যে যেতে পারি, কিছু সময়ের জন্য কি স্থির থাকতে পারবো, আপনার সাথে ভ্রমণে যাইতে পারবো? আল্লাহ তাআলা আমাকে এই ওয়াদা দিয়েছেন যে অবশ্যই আমি যাতে আপনার সাথে ভ্রমণ করি। আর এর আগে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে কি বলতেছে, আল্লাহ তাআলাকে বলতেছে আল্লাহ আমার থেকে কি জ্ঞানী ব্যক্তি এই পৃথিবীর বুকে আছে? আল্লাহ তাআলা বলতেছে হ্যাঁ অবশ্যই তোমার থেকেও জ্ঞানী ব্যক্তি পৃথিবীতে আছে, তুমি দেখো এবং চলতে থাকো এবং তুমি অবশ্যই তাকে পেয়ে যাবে। আর সেই জ্ঞানী ব্যক্তিকে মুসা আলাইহিস সালাম পেয়ে গেল, যাকে আল্লাহ তাআলা তার নিজ থেকে জ্ঞান দান করলো। এখন সে একটা দরিয়াতে গেল, দরিয়া দেখলো, দরিয়াতে পার হওয়ার জন্য একটা বোট পাইল। বোট পাওয়ার পরে সেই বোটে তারা উঠলো এবং সেই বোট থেকে একটা নদী পারাপার হচ্ছে, সেই দরিয়া পারাপার হচ্ছে। এই দৃশ্যটা দেখানো হচ্ছে সূরা কাহাফের ভিতরে। যখন তারা এই বোটে করে সেই নদী পার হয়ে গেল, তখন সে রিভার্স অর্থাৎ পিছনে ফিরে আসলো। আর তখন সে কি করলো, সে তার তরবারি বের করলো এবং তরবারি দিয়ে একটা ছিদ্র করে দিল কিসের ভিতরে, সেই বোটের ভিতরে। আর এই কাজটা যদি আজকে আপনি যদি কোনো এরোপ্লেনে থাকেন, কোনো আপনি আজকে যানবাহনে থাকেন, বা এক দেশ থেকে এক দেশে ভ্রমণের উদ্দেশ্যে আপনি যাতে করে ভ্রমণ করেন না কেন, আর এই কাজটা যদি আপনি করেন, আপনার কাছে যে অস্ত্রপাতিই থাকুক না কেন, তা দিয়ে যদি সেই যানবাহনটার ক্ষতি করেন,
আপনাকে অবশ্যই নির্ঘাত মানুষ বলবে পাগল, আর নাই বলবে আপনার ভিতরে কোনো জ্ঞানহীন, জ্ঞান শূন্য। ঠিক মুসা আলাইহিস সালামও ওই ব্যক্তিটাকে আর কি ভাবলো যে অবশ্যই তার ভিতরে কী নেই, কোনো জ্ঞানই নেই। কিন্তু আল্লাহ তাআলা দেখেন, আল্লাহ কী সুন্দরভাবে তাকে বলতেছে, এবার সেই ব্যক্তি বলতেছে তুমি আমার সাথে কখনো ধৈর্য ধারণ করতে পারবে না, কারণ কি তোমার তো কোনো জ্ঞানই নেই। আর এদিকে মুসা আলাইহিস সালাম তাকে বলতেছে যে আপনার কোনো জ্ঞান নেই। তো এরকম তর্কতর্কির মাঝে বলতেছে অবশ্যই, যেহেতু আল্লাহ তাআলা বলছে যে আপনাকে অনেক জ্ঞান দান করছে, তো আমি আসলে দেখতে চাই আসলে আপনার ভিতরে কী এমন জ্ঞান দান করছে, তা আমাকে ক্ষমা করে দেন, আমাকে আপনি সাথে নেন। তারা আবারও চলিতে চলিতে এমন এক প্রান্তে গেল যেখানে কিছু বাচ্চারা খেলাধুলা করতেছিল। সে তখন তার তরবারিটা আবার বের করে, আর কি করে, সেই বাচ্চাটার মুন্ডু ছেদন করে দেয়, অর্থাৎ মুন্ডু আলাদা করে দেয়। ঠিক এরকমই কাহিনীগুলো আজকে সূরা কাহাফের ভিতরে উঠছে। এই কারণে আমরা প্রতি শুক্রবার কি করব, সূরা কাহাফ পড়ব। আর এই কাহাফের অনেক গুরুত্ব আছে। মহান আল্লাহ তাআলা চাইলে যাতে আমরা সূরা কাহাফের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরতে পারি আপনাদের ভিতরে। অবশ্যই আল্লাহ তাআলা বলতেছে আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হচ্ছে নূর, আল্লাহ হচ্ছে আলো, আল্লাহ এমন এক জ্যোতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে এমন কোনো গ্রাম থাকবে না, এমন কোনো মাঠ থাকবে না, এমন কোনো বাড়ি থাকবে না যেখানে আল্লাহ তাআলা তার কোরআনের বাণী পৌঁছে দেবেন না। অবশ্যই তার সাহাবীদের মাধ্যমে, নবীজির মাধ্যমে, অবশ্যই আজকে যারা আল কোরআন প্রচার করে তাদের মাধ্যমে পৌঁছে দিবে প্রত্যেকটা জায়গায়। এখন মানা না মানা আপনার বিষয়। আর এই মানার কারণে আল্লাহ তাআলা বলতেছে আমি আমার মুত্তাকিদেরকে, আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, আমি যে ক্লিয়ার এভিডেন্স দান করছি, আমি যে ক্লিয়ার অ্যাকসেপ্ট, যে আমার যে ক্যাটালগ দান করছি মহাগ্রন্থ আল কোরআন ফুরকান, যারা তার পথে থাকে আমি তাদের শ্রমফল কখনো বিনষ্ট করব না। কখনো তারা যা কষ্ট করে, তারা যা রাতের আধারে তারা যে যা কিছু করে, আমাকে স্মরণ করে, যে মুদাসসিরের ভিতরে আসছে যে হে বস্ত্রচ্ছাদিত ওঠো এবং রাত্রে জাগরণ করো, কিছু অংশ তার ব্যতীত তৃতীয় অংশ, এক তৃতীয় অংশ তুমি যতটুক পারো ততটুক কী করো, কোরআন আবৃত্তি করো ধীরে ধীরে। যারা পাঠ করে, যারা কোরআন পড়ে, যারা যথাযথভাবে তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তাদেরকে বলতেছে আমি তাদের শ্রমফল কখনো বিনষ্ট করবো না। দেখেন আমরা অবশ্যই এমন একটা পর্যায়ে আছি যে তখন তারা চলিতে চলিতে আবারও সে এমন একটা গ্রামে গেল যেখানে তারা ক্ষুধার্ত, তখনও তারা কিছুই খায়নি, তাদের অনেক দূর থেকে আসছে। আপনি যদি অনেক দূর থেকে দূরে সফর করেন, কোনো উদ্দেশ্যে যান, আপনার অবশ্যই খিদে লাগবে। আর খিদে লাগলে আপনার ভিতরে একটা অন্যরকম কাজ করবে। যদি আপনাকে কেউ খেতে দেয়, এক গ্লাস পানিও দেয়, আপনার মনটা ভালো হয়ে যাবে বা অনেক সুন্দরভাবে কাজ করবে। ঠিক তেমনই মুসা আলাইহিস সালামের কাছে মনে হয়েছে যে আমাদেরকে যদি এখন কেউ মেহমানদারি করতো। তো দেখেন আপনারা যারা আজকে যারা ইসলামের পথে কাজ করে, যারা আল কোরআনকে পৌঁছে দেয়, তাদেরকে অবশ্যই আপনারা মেহমানদারি করবেন। দেখেন যদি মেহমানদারি করেন, আল্লাহ তাআলা আপনাদেরকে কাল কিয়ামতের দিন গেলে বলতেছে অবশ্যই আমি তাদেরকে মেহমানদারি করব। আর এই ওয়াদা কি করছে আল্লাহ তাআলা বলছে যে ইয়া শাফিউল মুসলিমিন ইয়া রহমান, আল্লাহ তাআলা বলতেছে যে আল্লাহ তার নবীকে বলতেছে আমি তোমাকে এই নাম দিলাম যে তোমার উম্মাদকে যারা মুত্তাকি তাদেরকে আমি সেদিন আমার সেই বাহনে করে অবশ্যই ফুলসিরাত কী করব, পার করে দেব। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে যে বিষয়ের উপরে আলোচনা করার তৌফিক দান করছে, এটার জন্য আমি অবশ্যই মহান আল্লাহকে শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং আল্লাহকে প্রার্থনা করছি আল্লাহ যাতে আমাকে অবশ্যই দিনের পথে কাজ করার সৌভাগ্য দান করে থাকেন এবং তৌফিক দিয়ে থাকেন। দেখেন আমরা জানি না কে কখন মারা যাব বা কোথায় কোন অবস্থায় থাকবো। অবশ্যই সূরা কাহাফের প্রতি এই কারণে আমরা গুরুত্ব দিব। তো এখানে যখন ওই প্রাচীর নির্মাণ করে, যখন ওই প্রাচীরের কাছে যায়, তখন তারা একটা বিষয় দেখতে পারে যে সেই প্রাচীরে ওইখানে প্রাচীরটা নির্মাণ করে দেয়, কিন্তু মুসা আলাইহিস সালাম এবং সেই প্রাচীর যখন নির্মাণ করে দিচ্ছে, তখন সেই ব্যক্তিটা বলতেছে যে এখানে আছে কিছু ইতিম যাদের অর্থ সম্পদ এই ভূগর্ভস্থ মাটির ভিতরে আছে, বিলীন হয়ে, যার উপরে আমি প্রাচীর নির্মাণ করলাম, কোনো চোর বা ডাকাত এখান থেকে এগুলো না নিয়ে যেতে পারে। তো মহান আল্লাহর নামে তো অবশ্যই আমরা দেখলাম যে আসলে এখান থেকে কি জ্ঞানগুলো ফুটে উঠছে। তো আমরা এই জ্ঞানগুলোকে অবশ্যই রপ্ত করবো আমাদের জীবনে, অবশ্যই মানুষের মাঝে পৌঁছে দেবো। অবশ্যই আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে অবশ্যই আমি তোমার শিক্ষক বান্দাদেরকে অবশ্যই তাদেরকে কখনো আমি নিরাশ করবো না, হতাশাগ্রস্ত করবো না, যারা আমার দিনকে মানুষের কাছে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা অনেক বিধানদের শিকার হয়েছে অন্য জাতির কাছে। খ্রিস্টীয়রা, ইহুদিরা, নাসাইরা তারা আসছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছে আপনি সেই রাকিমের অধিবাসী আমাদেরকে জানান, যারা কিনা কী করছে আল্লাহর কাছে সাহায্য চাইছে। এটা কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা জানাচ্ছে যে আমি তোমার কাছে এমন এক ফুরকান দান করলাম, আর সেই ফুরকানের এমন 18 এখানে আল্লাহ তাআলা তার বিষয়টা জানাচ্ছে যে অবশ্যই যে
সেই বান্দার কথা, সেই জ্ঞানের কথা, যে আমি তোমাকে ইলম দান করছি, তোমাকে জ্ঞান দান করছি, তুমি একজন কোরআনে হাফেজ, তুমি কি করো মানুষের কাছে জানিয়ে দাও এই বিষয়ের উপরে, যে তারা অবশ্যই যে সেই রাকিমের অধিবাসী, সেই যুবকেরা আমার কাছে আশ্রয় চাইছে আর আমি তাদেরকে আশ্রয় দিছি। তাদেরকে অনেক দিন যাবৎ ঘুমিয়ে রাখছে, কে রাখছে? আল্লাহ তাআলা ঘুমিয়ে রাখছে। যখন সেই জাতি, যে সময়ের লোকেরা ধ্বংস হয়ে যায়, তখন কি হয়? সেই তাদেরকে আবার আনে। তো মহান আল্লাহর নামে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। অবশ্যই আল্লাহ হাফেজ, সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। এবং অবশ্যই আমরা সূরা কাহাফ প্রতি শুক্রবারে পাঠ করব, তেলাওয়াত করব। মহান আল্লাহর নামে আল্লাহ হাফেজ।